আমরা আমাদের জীবনে, সংসারের, সমাজে, রাষ্ট্রে আমরা যদি সবাই বরকত পেতে চাই, শান্তি পেতে চাই, তাহলে 15টি আমল করতে হবে। কয়টি? 15টি আমল। 1 নাম্বার, আল্লাহ পাককে ভয় করতে হবে। কি করতে হবে? আল্লাহ পাককে ভয় যদি আমরা করি, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বরকতের দরজা যা আছে সবগুলো খুলে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই সূরাতুল আ'রাফের 96 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা, রাষ্ট্রের লোকেরা যদি আমার প্রতি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, তাহলে আমি ওই দেশবাসীর জন্য আমার আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা আমি রব্বুল আলামিন খুলে দিব। তাহলে কি করতে হবে? 1 নাম্বার, আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। 2 নাম্বার হলো আপনাকে আল্লাহ পাককে ভয় করতে হবে। আল্লাহ পাককে যদি আমরা ভয় করি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য তার বরকতের দরজাসমূহ খুলে দিবেন। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আর আল্লাহ পাকের প্রতি যদি আমরা ঈমান না আনি, আল্লাহ পাককে যদি আমরা ভয় না করি, তাহলে তিনি আমাদেরকে পাকড়াও করবেন আর আমাদেরকে শাস্তির মুখে তিনি ফেলে দিবেন। তাহলে এই জন্য 1 নম্বর কাজ ঈমান নিয়ে আসা, 2 নম্বর কাজ হলো আল্লাহ পাককে ভয় করে চলা। যদি আপনার মধ্যে সত্যি আল্লাহ পাকের ভয় থেকে থাকে, তাহলে আপনি যেমন দিনের আলোতে একজন মানুষকে হত্যা করতে পারবেন না, কারণ আপনার মধ্যে ভয় থাকবে যদি আমি দিবালোকে মানুষকে হত্যা করি তাহলে তো আমার বিচার হবে। দেশের যে বিচার আইন আছে এটাকে আপনি ভয় করে আপনি দিনের আলোতে কাউকে হত্যা করলেন না, অথবা কারো প্রতি আপনি জুলুম করলেন না। ঠিক সেই রকম ভাবে এই ভয় যদি আল্লাহ পাক সম্পর্কে আপনার থাকে, যে আপনি দিনের আলোতে হোক, রাতের অন্ধকারে হোক, গভীর সমুদ্রের তলদেশে হোক, আমি যেই পাপ কাজই করি না কেন আল্লাহ পাক তো আমাকে দেখতেছে। আর আল্লাহ পাককে ভয় করে যদি আপনি ওই পাপ কাজ থেকে, যেখানে কেউ দেখতেছে না সেখান থেকেও যদি আপনি আপনার নিজেকে পাপ থেকে দূরে রাখতে পারেন, তাহলে আপনি পাক্কা ঈমানদার। আপনি খারাপ কাজ করতেছেন না, মানুষের সামনে মানুষ আপনাকে খারাপ বলবেন, মানুষের ভয়ে। আপনার ভেতরে মানুষের ভয় আছে, এই কারণে আপনি মানুষের সামনে পাপ কাজ করলেন না। যদি আল্লাহ পাকের ভয় আপনার মধ্যে থাকে, তাহলে গভীর সমুদ্রের তলদেশেও আপনার সামনে যদি একজন উলঙ্গ নারী বসে থাকে, তারপরও আল্লাহ পাকের ভয় থাকার কারণে আপনি খারাপ কাজে লিপ্ত হতে পারবেন না। কিন্তু আমাদের মধ্যে তো আল্লাহ পাকের ভয় নাই। মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত আসি, যে মনে হয় না ভালো হয়ে যাব, খারাপ কাজ করব না, সুদের লেনদেন করব না, ঘুষের লেনদেন করব না, কিন্তু মসজিদ থেকে বের হওয়া যাওয়ার পরে এক কানে যা শুনছি আর এক কানে সব বের হয়ে যায়। যার কারণে আমাদের সমাজের মানুষ সুদ থেকে বাঁচতেছে না, সুদ ধরতেছে।